মাসাই বসে মাসাই বসে আলহামদুলিল্লাহ মাসাই বসে এই তো গাইস আরে আল্লাহ আলহামদুলিল্লাহ একটা মাছ আসতে পারে আলহামদুলিল্লাহ একটা মাছ চলে আসলো খুব আনন্দময় এই মুহূর্তটা কি আসলে খুব আনন্দময় তো গাইস রাকিব দেখেন রাকিব মাছটা ধরে বসে আছে রাতের ভিতর ঝুম করে দেখাচ্ছি তাও ওঠে আসার পর রান্না বাড়া তো হইলো মাছও ধরা হইলো এখন হচ্ছে খাবার বন্টন হচ্ছে আসসালামু আলাইকুম গাইস মাইসেলফ শাহিন আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিডি তো গাইস চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তো এবারে যাত্রা হচ্ছে বরিশাল শুনেছি বরিশালে নাকি বড় বড় ইলিশ পাওয়া যায় বলেন কি তো এবার ইচ্ছা হলো যে বরিশালে ইলিশ খাবো তো আমার সাথে কে কে আছে আমার সাথে আছে তরিকুল এই যে তরিকুল ভাই কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভালো কই যাইতেছি আমরা আজকে বরিশাল রওনা দিলাম তুমি যে কথাটা বললা ইলিশ পাওয়া যায় বড় বড় আসলে কি পাওয়া যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাইলে ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো ইলিশ বড় বড় পাওয়া যায় আর আছে কি আর আছে রাকিব বরাবরের মতো তো রাকিব এই ইলিশ খাওয়ার জন্য বরিশাল যাইতাছি কি অবস্থা বলো অনুভূতি বলো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যাইতাছি আল্লাহ যেন ভালোভাবে নেয় ইনশাআল্লাহ আমরা ইলিশ ধরবো সেজন্য মানে আসলে এখানে আমার ভাই ব্রাদার আছে ও হচ্ছে ওর ভাই ব্রাদার ইলিশ ধরে তো ওই উসিলা অ্যাকচুয়ালি যাওয়া বলতেছে যে তোমরা তো ঢাকা শহর মাওয়া যায় অনেক ইলিশ খাইছো তো একবার আর কি আসো বরিশাল এসে দেখো বরিশালের ইলিশগুলো কিরকম হয় বাকি আর এখন আমরা যাচ্ছি কোন বাসে দেখি এটা হচ্ছে বাউফল ট্রান্সপোর্ট বরিশাল টু বাউফল এই বাসে যাচ্ছি আর এই আমাদের বাসের সময় বলা যায় এখনই দেখাচ্ছি এই হচ্ছে ধোলাইপাড় মসজিদ এইখান থেকে বাসটা ছাড়বে আর বলা যায় আমরা পৌঁছাইবো আসলে আইডিয়া করা ঠিক হবে না কারণ জানি না আমি এর আগে কখনো যাই নাই দেখা যাক 1 hour later গাইস এখনো বাসটা ছাড়েনি কখন ধরে বসে আছি যেখানে ছাড়ার কথা 3:30টায় আর এখন বলা যায় প্রায় 4:30 বাজতেছে কিন্তু এখনো আসলে ছাড়ে নাই আর রাকিব দেখেন ও নিরিবিলি একটা পান নিছে পান চাবাইতেছে চুপচাপ বসে আছে বাসের ভিতরে আর আমি আমার মতন বসে আছি আর এই দিকটা কাজের প্যারা দিতেছে আর ধোলাই করে যে জ্যাম জট ভাই এখন বৈশা থেকে দেখতেছি আসলে কত পরিমাণে জ্যাম পড়ে ধোলাই করে নাকি কি মনে হয় কটা বাজে পৌঁছাবো যাইতে যাইতে তো 11টা বাজে পৌঁছানো পর আমাদের করণীয় কি করবো আমরা ওই জায়গাতে একটা গাড়ি যদি পাই আমরা ওই লাইটটা দিয়ে দেবো মানে আমরা আসলে যাইতাছি কোথায় বরিশালের কোথায় যাইতাছি 10 মিনিট বরিশালের 10 মিনা ওই গ্রামের নাম এইটাই নাকি আচ্ছা তো নানাবাড়ি এলাকা না না নানাবাড়ি নিমদি আর এটা কার এলাকা এটা হলো ভিতর সাইড আমি চিনি না আচ্ছা যাক গাইস আমরা 10 মিনা যাচ্ছি তো দেখি কতক্ষণ লাগে বাকিটা পরে ও তোদের বাড়ি হচ্ছে নাজিরপুর আর আমরা এখন যাচ্ছি 10 মিনা আসলে ইলিশের টানে যাচ্ছি বরিশাল ঘুরতে তো ভালো একটা বাস পাই নাই অবশেষে এই বাসটাই নিলাম কারণ আমরা যেই টাইমে অ্যাকচুয়ালি যাবো ওই টাইমে ইচ্ছে ভালো বাস পাচ্ছিলাম না তো যার কারণে এটাই নিছি দেখি এলা কতক্ষণ লাগে গাইস যেতে a few moments later ফাইনালি গাইস বাসটা ছেড়ে দিল অনেক অপেক্ষার পরে দেখতেই পাচ্ছেন এখন চলতেছে বাস আর যে গাড়ির পরিবেশ কি বলবো ওই কোনো গাড়ি এই সময় আর কি অন্য কোনো বাস ছিল না বিদায় এই বাসটা নেওয়া তার ভিতরে 1 ঘন্টা লেট এখন ডাইরেক্ট বলে যাচ্ছি জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাই তো যেতে থাকি আর দেখতে থাকি কি একটা অবস্থা আর কি যাওয়া হয় 1 hour later গাইস মাঝপথে যাত্রা বিরতি তো এখন এসে দাঁড়াইলাম এখানে দেখি এখানে আসলে দাঁড়াইছি ঠিকই কিন্তু খাওয়া দাওয়ার কোনো প্যারা নাই কারণ এখন খাওয়া দাওয়া করবো না এখানে যেয়ে খাওয়া দাওয়া করবো আর দেখেন গাইস এখানে কি অবস্থা রাকিব এখানে আইসাই শুরু করে দিছে যা করার আর কি তখন এইসব চিন্তা নাই অগর চিন্তা লাগে অন্যরকম এখানে আমি পড়ে গেছি একা তাও আবার বাড়িগুলো এই যে আমরা যে আইলাম থামলাম কি অবস্থা কবে কি খাওয়া দাওয়া করবা না খাওয়া দাওয়া এখন তো টাইম কোনোটাই পাইলাম না আচ্ছা কোন জায়গায় দাঁড়াইছে এটা কো এখন আছি আমরা হইলে ফরিদপুরে এর আগে কি জায়গায় থামছিলাম না এর আগে থামিনি বরিশালে থামার কথা ছিল কিন্তু কি কোনো খাওয়া দাওয়া করবা না এখন তো লাস্ট দেই খাওয়া দাওয়া করলেও করতে পারি নাও করতে পারি এরকম কোনোই নাই আচ্ছা তাহলে আর কি এখানেই থাক আমরা যে গাড়িতে আইছি এই গাড়ির অবস্থা বেশি ভালো না যে ঝাঁকাঝাঁকি করে ভাই অনেক বিরক্তকর তার জন্য পরিবহন 6.5 hours later তো গাইস যেটা বলার ছিল যে দেখতেই পাচ্ছেন যে আমরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসলাম
অনেক জ্যামজট পাড়িয়ে বা ক্লান্তি দূর করে চলে আসলাম বরিশাল বাউফল 10 মিনা আসলাম। 10 মিনা এই তেতুলিয়া নদীতে আসলাম আসলে মাছ ধরার জন্য। তো আমার জীবনে প্রথম বলা যায়, এরকম লোক এর আগে আমি কখনো আসি নাই মাছ ধরা, ট্রলার বা বোট যেটাই বলি। তো দেখতেই পাচ্ছেন এখানে কি ধরনের মাছ ধরা হচ্ছে বা কি মাছ ধরা হয়েছে, দেখাও ক্লোজ। তো এখানে কিছু ইলিশ দেখা যাচ্ছে, পোয়া মাছ আছে, চিংড়ি। আগে চিংড়িটা তুলে দেখাই, এটাকে কি শলা চিংড়ি বলে? এই হচ্ছে শলা চিংড়ি, আর এই হচ্ছে ইলিশ। আমি এই সাইজটাই দেখাই ভাই, পিস্তা ভাই ভাজা মাছ যেরকম হয়। আমরা অ্যাকচুয়ালি যা মাছ দেখি তা তো ওই যে বরফ দেওয়া থাকে, আর আইসা বলে কি টাটকা টাটকা। সামনে আনো ভাই, একটু দেখো, ক্লোজ দেখাও যে আমরা আসলে কি দেখাই। বাজারে যাই বলি যে টাটকা ইলিশ কোনটা, কিভাবে দেখি। আর এই যে নদীতে আইসা যে একটা ফিলিংস যে টাটকা ইলিশ বা একদম তাজা, এইটার ফিল কি বলবেন, একদম লয়াল। আর এইটার জন্য এত দূর আসা, এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি। এই যে তরতাজা মাছটার ভিতরে কিন্তু একটা পিচ্ছিল ভাব আছে। এটা কি ছোট ইলিশ? আসলে এটা ধরা ঠিক হয় নাই, জ্বালাই চাইতে দেখি। রাকিব তুমি কি বলবা? শরমের কি আছে? এই জায়গাটার ভিতরে আইসি, কখনো কি আসতে পারি কিনা এটা তো ঠিক নেই। আল্লাহ আজকে আনছে। দেখো চারিদিকটা দেখো, বোটটা দেখো কি অবস্থা। ওই ছেড়ে যাও, ফ্রন্টে যাও, এইসব জায়গা দেখা যাও। এই যেখানে আমরা আসার পরে আমাদের জন্য বলা যায় রান্না বাড়ার জন্য শুরু করে দিছে। আমরা বোটে আসলাম বলা যায় 10 মিনিটও হয় নাই, কিন্তু এর ভিতরেই দেখতেছি যে আয়োজন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো কি আয়োজন হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আর এখানে কে কে আছে তাও আপনাদের সাথে পরিচয় করাই দিব, তাদের কাছে আসলাম আর কি করতে আসলাম। গাইস, এখানে ভোরে আসার পরে একটা জিনিস হলো যে আমাদের জন্য নাস্তা তৈরি হচ্ছে। আর এই ভোরের জীবন যাপনটা দেখুন কিভাবে কি করে। এখানে রান্না বাড়াটা কত রকমের কষ্ট। এখানে চারিদিকে বাতাস, যার কারণে বলা যায় রান্না বাড়া নিয়ে অনেকটা কষ্ট। তাই রুমের ভিতরে চলে গেছে, এখানে ছোট্ট একটা রুম, এই রুমের ভিতরে চলে গেছে। এই মাথা সরা দেখি। আর এই যে ভাই ব্রাদার খালতো ভাই আসার সাথে সাথে কাজে লেগে আছে, সে খুবই ব্যস্ত লোক। আপনারা এখন দেখাচ্ছি যে আসলে কিভাবে কি করতেছে। তো এই হচ্ছে তরিকুল আসার সাথে সাথে এই বলা যায় কাজ শুরু করে দিছে। এখানে আসার সাথে সাথে কাটাকাটি শুরু হচ্ছে, আর এখানে আমাদের জন্য নাস্তা রেডি করতেছে। এই হচ্ছে অবস্থা। আসলে অনেকদিন ধরে ব্যবহার হয় না, এটা কিভাবে থাকবো এটাই তো কথা। রাকিব চিপাইবো রিসেস কে তোরা তো দেখা যায় না, হেনি ভাল লাগে আড়ালে গেলি গা। একটু বোর্ডের মাথায় যাই। এই হচ্ছে বোর্ডের অবস্থা, সামনে থেকে দেখাবো কিভাবে। এই যে দেখেন, এই হচ্ছে বোট। এখান থেকে মাছ ধরে দেখতেই পাচ্ছেন ক্যারেটের ভিতরে মাছ। আর নদীটা তো তেমন একটা দেখা যাচ্ছে না। এই যে আশেপাশে যা লাইট দেখতেছেন এগুলো সব জেলে লাইট। আর ওইখানে রান্না বাড়ার কাজ চলতেছে। আমি এখন বোর্ডের টপে আছি বলা যায়। শুধু চারিদিকে অন্ধকার, আর নিবু কিছু লাইট জ্বলছে, যেগুলো সব জেলেদের। যাক, ফার্স্ট টাইম এসে ভালোই লাগতেছে। গাইস, বলা যায় আমাদের একটা সৌভাগ্য, আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন মাছ, তরতাজা মাছ কেটে খাওয়ানো হচ্ছে। তো এটাকে এখন প্রসেসিং করতেছে কে? তরিকুল। এই হচ্ছে আমাদের তরিকুল ভাই, দেখতে পাচ্ছেন খালতো ভাই, সে এখন রান্নার জন্য রেডি করতেছে। এরকম সৌভাগ্য সবসময় হয় না। একেবারে তরতাজা মাছ। খালতো ভাই কিছু কইবা? ভাই কাজে আছি তো। কাজে অনেক ব্যস্ত আছো নাকি? তোমাদেরকে একটু মোবাইলের পিন এখন নাই ভাইয়া। বোর্ডের ভিতরে এক প্রকার যুদ্ধ চলতেছে রান্না বাড়ার জন্য। এখানে গ্যাসের চুলা আনছে, এই চুলা এখনো চলতেছে না ঠিক মতন। তো এটা নিয়ে বলা যায় যুদ্ধ চলতেছে। আর দেখতেই পাচ্ছেন এটার ভিতরে সবাই রান্না বাড়ার জন্য রেডি। এক একজনের এক এক রকম কথা। তো এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে লুডুস রান্না হচ্ছে।
ইউনিক ইলিশ মাছ দিয়ে নুডলস রান্না হচ্ছে। ইলিশ মাছ দিয়ে নুডলস রান্না হয় না, ইলিশ মাছ আলাদা ভাজা খাবো। ও আই সি, আই ডোন্ট নো। ইলিশ মাছ এই নুডলস দিয়ে চিংড়ি মাছ দিয়ে হইতে আসে। আমি তো মনে করি স্পেশাল খাওয়াইবা তুমি আজকে আনবো। স্পেশাল কিসে একদম ভিজায় থাকে, অত একটু নদীতে নামতে হবে। ওই নুডলস দোনটা প্যাকেট ভাঙছো না? না দাও ওই তো ভাঙছে। এই রাখি প্রথমবার আইলি নদীতে, বুঝলাম না কথাবার্তা ক। ভাই আমি তো এই যে ইলিশ মাছ, এই দেখেন এই ইলিশ মাছ, এমনি দেখা যায় না, নিচে নামাও। এই যে ইলিশ মাছ আছে এখানে, আর ওখানে মনে করেন লুডুস রান্না হইতাছে। একদম নদীর তরতাজা ইলিশ। এই তো তরিকুল ভাই তাহলে কাজ চালায় যাও। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কই যাইতাছো মিয়া? মানে এখানে কি একটা যুদ্ধ চলতেছে দেখেন গাইস, কিভাবে কি পদ্ধতি করা হচ্ছে। এর হচ্ছে বাঙালির মাথার বুদ্ধি, ইনস্ট্যান্ট বুদ্ধি কিভাবে কাজে লাগাইতে হয় সেটাই আর কি দেখানো। ডাইরেক্ট নদীর পানি পিওর বলা যায়। মানে এখানে আমরা আসছি লুডুস খাওয়ার জন্য, বলা যায় লুডুস কিভাবে রান্না করতেছে। লুডুস খাওয়ার দাওয়ার পরে ইলিশ মাছ ভাজা হবে। হ্যাঁ হ্যাঁ সবকিছু ফাস্ট, কাজ হইতে বেকুরেট। তাহলে কি খাবো আমরা? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নদীর ভিতরে অবস্থিত আছে। ये बड़ी अच्छी बात कही आप। কিছুক্ষণ আগে এখানে রান্না করার জন্য অনেক কষ্ট হইতেছিল, চুলাটা জ্বলে না, বাট এখন দেখেন দিব্যি চলতেছে। একদম তরতাজা ইলিশ, ভাবতে পারি না যে এরকম ভাবে ইলিশ খাওয়া দাওয়া করবো বা এরকম হবে। জাল আছে ব্যাপক, আমাদেরকে সহযোগিতা করতেছে, দেখতে পাচ্ছেন। সর আছে আর সর আছে এক কালো। A few moments later. গাইস আমি মাঝখানে বসে আর কি দেখতেছি বা দাঁড়ায় দেখতেছি যে কি অবস্থা, কিভাবে জাল টানা হয়। তো জাল টানা যেহেতু শুরু হয়েছে, অপেক্ষায় আছি দেখি আল্লাহ কি রাখছে কপালে। তরিকুল ভাই তো সুন্দরভাবে টানতেছে আর আমি মাঝখান থেকে দেখতেছি আসলে কি একটা মাছ যাইছে জানি, সৌরা মাছ বলে এটাকে। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম। ইলে পকেট লেও। তো গাইস এই যে সৌরা মাছ বলে এটাকে, আমি আসলে তো ভাবে জানি না। তো বিসমিল্লাহ বলে রাখলাম। তো রাকিব কি মনে করতেছো? কোন সাইডে? আলহামদুলিল্লাহ দিব। যাক কষ্ট হয় আমি দেখতে আছি। গাইস জীবনে প্রথমবারের মতন জাল টানা দেখতেছি বা জাল টানার অংশগ্রহণ করতেছি গাইস। এই আলহামদুলিল্লাহ মাছাই পারছে, মাছাই পারছে, মাছাই পারছে, আলহামদুলিল্লাহ মাছাই পারছে। এই তো গাইস আস্তে আস্তে আমি চলে যাই। কিভাবে যেটা দেখছেন, হ্যাঁ এই প্রথমবারের মতন জেতা ইলিশ হাতে নিলাম বলা যায়। মানুষ বলে ইলিশ জেতা দেখাটা খুবই টাফ। তো গাইস এই হচ্ছে জেতা ইলিশ, এখনো ফালাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস। ভাই কোলোসানো দেখাও, এই যে এখনো যে জীবিত আছে দেখাও। নিচে সারান লাফাল। এই হচ্ছে জীবিত ইলিশ, जिंदगी में पहली बार मैंने देखा ভাই। দিনের ফুটেজ দিনে রাতেরটা এখন দেখাও। দেখেছে গা না হোনা আছে লাগা দিলে আবার লাফাই। আজুত করে আমরা ছোটতে শুনছি দুইটা তিনটা লাভ দেয় মারা যায়, হ্যাঁ হ্যাঁ তো এখনো তো এই যে জীবিত আছে। ও আচ্ছা ভুয়া কথা, এটা দুইটা লাভ দিয়ে মরে হ্যাঁ কি আরে না এটা রুহুটা কি কম্বল। ভাই তুমি কিছু কইও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার আশা আছে। আবার আইতেছে, আবার আইতেছে। আলহামদুলিল্লাহ আইসা পড়বে না লক্ষ্মীরা, লক্ষ্মীরা ইলিশ মাছ আবার আই করবে। আমাদের এখন জাল টানার কাজ, রিজিকের মালিক আল্লাহ। এই হ্যান্ডেল বড় করে আগে বাড়াও, এই হ্যান্ডেল বড় করে আগে বাড়াও। হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এনার একটা লয়ে টানিস, টান দিও। আমাকে জামাল ভাই আছে, দীর্ঘ অপেক্ষায় আছি, জানি না আল্লাহ তাআলা কি রাখছে। কই কই আল্লাহ ই করে না, ইভেন বড় মাছ ই করে। একটা বড় মাছ আসুক, স্বপ্নটা পূরণ হবে। এগুলো ছুটাইতে ছুটাইতে ভাই
বোন খুঁজে আমার কাছে দিয়ে। আচ্ছা সমস্যা নাই, এলোক বোন বোন মনে করি না আইলি ভালো। মাথানো লাগে না সেলি তো লইছি আমি, সেলি তো লমুই। কই রে ওই কোথায়? বড় মাছ আই করে লক্ষ্মীর দেখা নাই। এটা ফলো তাহলে যদি মাছ আইতে পানির মধ্যে থাকতে বলে ঝুলাইয়ে উঠে যাইবার দেখাই যারতাম। আমি বাজে আছে কারেন্ট জল, তাও মরা যদি মাছ হয় তারপরে পানির মধ্যে অস্তে করে যাও ভিডিও করে সারান যাই। যদি যেটা তাই তার তার করো। ভাই আমার ভিডিও করে ওই তুমি এবার পরে করো, আরেকটা মাছ হোক, আরেকটা মাছের অপেক্ষায় থাকো। ইলিশ মাছ আই করে ওই বড় তাই বড় দিলাস বাড়ি দে। আগে একটা কি মাছ আছে, একটা এটা আসছে, পোয়া মাছ। একটা আসছে। এইটা আছে কোয়া মাছ তো গাইস আলহামদুলিল্লাহ গাইস, এই সামনে আসো দেখো যাইবে না একটু এই আমার হাতে একটা পোয়া মাছ, জীবিত পোয়া মাছ, আর এই একটা জেতা ইলিশ, জীবিত ইলিশ এই যাতে ইলিশ মাছ দেখেন পোয়া মাছ। টাকাটা কি করতেছে শোনা যায় হ্যাঁ জুয়েল তো গাইস, এরকম কিন্তু এর আগে কখনো দেখি নাই। একটা মোলা একবারে জীবিত ইলিশ নিজেরা ধরতেছি, এরকম মজা এর আগে কখনো পাই নাই বলা যায়। শেষ পেটার কাজ শেষ। হ্যাঁ ওরা টাটকা মাছ মস্ত দেরি পুরো ভিডিও করতুম করে না সারাদিন মরবে করে রেখে। না না এটা ঠিক। দেখেন আমার ঘোড়া যদি ওজন ওজন লাগবে তুমি ভাই আমি মনে করি মাছ আইছে রাঙ্গুলা ধরবা জীবিত অবস্থায় মাছগুলো অনেক পিছলা থাকে, দেখেন টাটকা পিস লেগে ধরে রাখতে পারেন ঠাইছে। এটাই তো। এই সাল্লি ঠাইছে ধরে রাখেন কি দিছে? আমার তো মনে হয় বাড়াই মাছ আছে। হ্যাঁ ভাটাই মাছ আইছে দুইটা দেওয়ার মালিক আল্লাহ দিতে থাক, দেখতে থাকো। চলো দিকে টানে দুপুর বাজলো। মাছ আইলে আমি ইলারা দেবে আছে মাছ আইলে তো বোকা হাতেই কইয়া দেয় মাছ আইতে আছে, বুঝো না? মানে জালের কোষ ওঠে না। আগে তো একখানকে যখন জাল পাইছি তখন এরকম করে টান বাজলো মনে করতাম মাছ আইতে আছে। হ্যাঁ পিসটা কি কইতো হ্যাঁ মাছ পরে দেখা যাচ্ছে হইতো বা না এরকম কিছু, হ্যাঁ? কি হইতোই 100%। মাছ শিওরে দিতে। কি কয়? কই দেন তখন ওই ভাড়ে আর কি নিচে চলে যেত এরকম। আরে এখন গেছে দেশ গেছে মনে করেন নদীতে ইলিশ মাছের সংখ্যা কম কই রে এই কই একটা রে কি মাছ যেন ধরে দিছে না, ওরা ভাড়া মাছ ভাড়া মাছ। আইছে না গেছে? তাহলে একটা বড় একটা পাঙ্গাস তাই হয় হ্যাঁ একটা পাইছি 1 কেজি 200 টাকা সাকিব, আমরা পদ্মা কি দেখি যে রুই বড় বড় রুই কাতল গুলা কি করে জীবিত, মানে চাষের মাছগুলোর এমন ভাবে ওরা দেখায় যে একদম তরতাজা মাছগুলা না, মানে এমন ভাবে পরিচালনা করে। হ্যাঁ উপস্থাপন এমন ভাবে করে যে এই মাত্র ধরে আনছে, এখন তুমি শুধু কিনে নিবা। কিন্তু আসলে চাষের মাছ ওরা আইনা কোনো ভাবে জাল দিয়া পানির ভিতরে রাইখা দেয়। দিয়া দেবে জায়গা আইছে এই মরি গেছে আইছে 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 এই তো আইছে আইছে আইছে। না ওরা ফেসা ওরে যে ফুট দেবে কই আলাম লে বড়টা কই আই দিহি 1 কেজি 2 কেজি 5 কেজি কই? ভাই তোমার তুমি আইবো সর্বোচ্চ হনে? কত বড় মাছ দেখছো ভাই, মানে ধরছো তুমি নিজাতে? এটা 1 কেজি 800, 2 কেজি 2 কেজি ধরছে 2 কেজি 200 তো আমি তাস পাইছি। আমি 200 তুমি ধরতে পারি না 2 কেজি হলো তো ধরছি 2 কেজি আর 1.5 কেজি তো আমি দেখছি তো মোটামুটি তো দেখে নাও এটা মনে হয় যে জালে ভাই যা মরে গেছে না, হ্যাঁ হ্যাঁ জালে মরি অনেক ধরো ভাই। ছটফট করছিল। আরে ইলিশ মানুষের কত পছন্দের খাবার, সেটাই তো দেখি না। মানুষ খাইয়া লাগে ওরকম টানলে পাইবেন না ভাই। তাহলে এটা মাছ আনতে আছে ফার্স্ট ছোট বুঝেন, হুম, আমি এটার ভাও পাবো না আমার এরকম ছাতা যে দেখাই গেছে এখন উলে গেছে। না সবকটা বাসায় ঠিক আছে। বুঝলাম না, বড় মাছ যে জাল এর মধ্যে পেঁচাই থাকবে। হ্যাঁ দেখো কোষ আমি জানি কতটি ওই বেটা জানে কতটি
আর গোড়ার লাগে তো পাচ্ছি ধর কথা না পাটকিয়ে থাকবে তো ভালো কথা, ছিটকিয়ে থাকে নাই। আল্লাহ দেবে দেবে তো আল্লাহ, দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে যেন হে দেবে? কি রে এটা দি এইমাত্র যেটা ছিলাম এটা ফেলাইনি। না আগের থেকে সময় লাগে না মাছ মারতে। আরে ও করে কোন পাগলে বলে কইয়া দিছে উঠলেই মরিয়া যায়। আরে ভাই বইলো না, ছোট থেকে তো এটাই শুনতেছি। হয়ে গেছে খালতো ভাই তো গাইস বুঝ জানা শখ করে কিন্তু আইছি মাছ ধরার জন্য। কয়টা করে এর ভিতরে কোশ্চেন দুইটা দেখছ? মাছ ধরছি জীবিত ইলিশ। এখনো বলতেছি যে আল্লাহ যেন দেয় আরো, দেখি। কারণ তোমরা অনেক কষ্টের পরে বলা যায়। খাতা নাম জান তো এখনো জাল টানা হচ্ছে আর আমরাও অপেক্ষায় আছি কি একটা ছোট মাছ জানি উঠছে। ঘোড়া কাটা এসছে ঘোড়া। এই যে তো গাইস এখানে একটা ঘোড়া কাটা আসছে। ঘোড়া কাটা, এটা কি মাছের মতন দেখতে আছে? ট্যাংরা মাছের মতন না? হ্যাঁ না ট্যাংরাই। না না এটা ঘোড়া কাটা। এটা খাইতে সবচেয়ে ট্যাগার দিয়ে ভালো। আর এখানে দেখেন তরিকুল কিন্তু ওই ঘামাই গেছে গা জাল টানতে টানতে। ভাই কিছু বলো। হ্যাঁ এই যে জাল টানতে আসি, আলহামদুলিল্লাহ মাছ আইবো, সবাই দেখবেন। অনেক অপেক্ষায় আছি নাকি? অনেক অপেক্ষায়। ওরা উঠতে গেছে দুইটা জীবিত ইলিশ পাইছি আর একটা মৃত। তো আশা করতেছি আরো হবে, ইনশাআল্লাহ। কারণ সবার এটাই প্রত্যাশা থাকে। সবাই আশা নিয়ে বাঁচে। এইটাই। আর রাকিবটা তো দেখতেছেন খামদানি নিয়ে আসছে। ওর এরকম এক্সপিরিয়েন্স অনেক আছে যে নদীতে এসে মাছ ধরা। আমার ফার্স্ট টাইম, ভালো লাগতেছে। বলা যায় অনেকক্ষণ ধরে জাল টানতেছে কিন্তু আসলে মাছের দেখা নাই, বা কিছুক্ষণ পর আসে। মানে অনেক অপেক্ষায় থাকা লাগে যে আসলে একটা মাছ আসুক বা একটা ধরি। জুয়েল এই হচ্ছে ভোরের অবস্থা, সবাই জাল টানার নিয়ে ব্যস্ত আছে। দেখি পাই কিনা। জাল টানা কিন্তু খুবই কষ্টসাধ্য কাজ, কিন্তু তারপরও মানুষ কেন জেলেদেরকে সম্মান দেয় না বা দাম দেয় না জানি না। জেলের কথা শুনলেই জানি কিরকম করে নাক ছিটকায় এক ধরনের, বিশেষ করে বিয়ে শাদিতে। কিন্তু রাত্র বাজে কয়টা? বাজে 1:30 2 বাজে প্রায়। পাইতে কত কষ্টসাধ্য করে মাছ ধরা হয়, সেই মাছ পাইতে বাজারে বাড়ায় তোলার বোকা, পরে আমরা জ্বরের মধ্যবিত্তরা বাড়ায় হাস দিছে না, পানি খেতে কম পারি না। বা নিম্নবিত্ত মধ্যবিত্ত বলে অনেক কষ্টসাধ্যের পরে ছোট ভাই একটা মাছ ধরতেছে। ভালোই লাগতেছে ভোরে এসে। ভাই তুই আমি দেখতেছি, তুই একটু দূরে মাথা মুতা রাখিস, নাহলে পাটকেলে টাক খাবি। পরে দোষ হবে আমার। জাল টানা একটা খুব কষ্টসাধ্য আর অপেক্ষার পালা যে কখন আসবে একটা মাছ, কাঙ্ক্ষিত সেই মাছ। তো সবাই একসাথে কষ্ট করতেছে, কষ্টের ফলাফল যেন ভালো হয় এটাই আশা করি। আর জালের দিকে চেয়ে আছি যে আসলে কখন একটা বড় মাছ দিবে। এই বাসটা তো সাপোর্ট রাখে না ভালো। আমরা এই সেই তো সবাই এখানে কি জানি কয় কঠোর পরিশ্রম করতেছে জাল সাগর নিয়ে। পাড়ি দিয়া 13 নদী। তো আশা করি একটা বড় মাছ যেন আমরা পাই। দেখতেই পাচ্ছেন গাইস জাল নিয়ে কত রকমের কষ্ট যুদ্ধ করা হয়, কিন্তু মানুষ মনে করে যে খুব সহজে মাছ ধরা হয়। ঘুম মেরে মাছ ধরতে হয়। রাতের ঘুম দিনের সবকিছু মিলিয়ে আসলে যেভাবে জালটা আসতেছে 10 ফিট পর পর, আঙ্কেল দেখো মাছ মাছ আইলে তুমি 10 ফিট পর পর মাছ এলেও কিন্তু ভালো লাগতো। কিছুদিন পর অবরোধ, কিন্তু এখন দেখা যাচ্ছে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। আসলে এটা মানুষ কোন চোখে দেখে বা কি। কিছুদিন পর কিন্তু ইলিশ খাওয়া বন্ধ হয়ে যাবে, বলা যায় ইলিশ তেমন একটা ধরা হবে না। আর যারাই ধরবে লুকোচুরি করে ধরবে। 18 দিন পর আসবে, তাই না? অনেকক্ষণ যাবত জাল টানো হচ্ছে, কোনো মাছের দেখা নাই। দীর্ঘ অপেক্ষায় আছে যে একটা মাছ আসুক, কাকড়া আইছে, একটু লাফালাফি করুক। তো গাইস কিছু দেখাই আপনাদের।
যে কষ্টসাধ্য করে কি পেলো তখন তো দেখলেন, এখন একটু দেখেন তলেই তো কষ্টসাধ্যের ফল। রাকিব এখানে চুপচাপ বসে আছে, কি কিছু বলার নেই। অনেকক্ষণ যাবত দেখতেছেন যে আসলে জাল নিয়ে এক প্রকার যুদ্ধ চলতেছে, কিন্তু মাছের দেখা নাই। দেখতে পাচ্ছেন রাতের আধারে সবাই মিলে বুকে এত বড় থাকবে পাগল, নদীতে দুলছি আর জাল টানা হচ্ছে। ভালো ভালো হয়েছে। পানির লাগান জাল রয়েছে। এই প্রত্যাশা নিয়ে আসলে নদীতে আসা, এরকম ভাবে যদি মাছ পাওয়া যেত তাহলে সব জেলেরা শান্তি পাইতো বা আনন্দ পেত, উৎসাহ নিয়ে মাছ ধরতো। কিন্তু অনেকক্ষণ যাবত মাছ দেখা নাই। আমি আরো দৈনে ঠেলা দিয়ে সুন্দর করে মাঝে মাঝে শূন্য হাতে যাইতে হয় নাকি? এরকম শূন্য তো যেতে হবে। ভাগ্য, সবই ভাগ্য। রাকিব 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 ক্যামেরা সামনে আন। রাকিব সামনে আন, আইছে আইছে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ পর অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত ইলিশ। কাঙ্ক্ষিত ইলিশ, যার অপেক্ষায় ছিলাম বলা যায় অনেকটা সময় ধরে, সেই কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া গেল। ক্লোজ নাও, ক্লোজ নাও। ধারে থাক, তাও জেতা 1 কেজির উপরে, অবশ্যই জেতা। 1 কেজির উপরে হবে। আমি এটা লেজার ধরে পোস্ট নিতে হবো আমার। হ্যাঁ পরে পরে, মানে এখন তো রিস্ক লন যাবো না। তো গাইস দেখছেন অনেক কষ্ট সাধ্য পরে, দেখাও দেখে ওদিকে দেখাও গাইস, অনেক কষ্ট সাধ্য পরে বা অনেক সময় পরে এই মাছটা তুললাম। দেখতেই পাচ্ছেন গাইস এখনো ফালাইতেছে। আসলে আমি এক ধরনের ভয় পাইতেছি যে পিস, জীবিত মাছ এত পিস হলো। আসলে আমরা তো ঢাকা শহরে বরফ দেওয়া মাছ থাকে, যার কারণে বুঝতে পারি না। তো গাইস দেখতেই পাচ্ছেন, আসলে একটা ছবি তুলো লাগলে, নাহলে পরে স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা নিও। সেই মাছটা, কাঙ্ক্ষিত মাছটাকে পেলাম অবশেষে। বলা যাবে যে হয়তো কাঙ্ক্ষিত বলতে আসলে কি বুঝাচ্ছে, এরকম মাছ দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ধরে এরকম মাছ আসে না। আর জীবিত মাছ হাতে পাওয়া ইলিশ এখনো ফালাইতেছে, আমার ভয় লাগতেছে। ডাকাটা কি করতেছে? এই আপনার একদম আছে, এই বলছেন এই আপনার পাঙ্গাস, এই যে ডাকাটা কি করতেছে? এই আপনার পাঙ্গাস না, বলছিলাম যে নদীর ট্যাংরা, তো এই হচ্ছে নদীর ট্যাংরা, দেখতে পাচ্ছেন গাইস। এই যে ঢাকা থেকে নদীতে আসলাম বা মাছ ধরার জন্য আসলাম, যেটা কারণে আসলাম, সেই জিনিসটা বড় মাছ আমি জাগাল কি পাগল এখনো জীবিত আছে। এটা রাখলাম, এখনো জীবিত আছে গাইস। এখনো বলা যায় কেজি খানির মতন হইব। এরকম 3-4টা মাছ পাইলে মনে করেন যে একটা জেলের মুখে হাসি ফোটাইতে পারে। এটি তো রেট করা মাছ, একটা মাছ পার পিস সর্বনিম্ন 2000। এর আগে আমরা আসার আগে আরেকটা মাছ পাইছিল এরকম, সেটা তো দেখাইছি। তো বলা যায় সেম, এটা একটু পাশ বড়। এরকম 4-5টা মাছ পাইলে, 1-2 হালি মাছ পাইলে একটা জেলের মুখে হাসি ফোটাইতে যথেষ্ট। অবশ্যই এটা যদি রাখেন তো রাখতে পারেন, সমস্যা নেই। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা সব হইছে বড় মাছ, কিন্তু কথা হইলো এটা আর হইছে ময়না বেলকা। কিন্তু ময়না এটা ময়না। বরিশালের তেতুলিয়া নদীতে বসে আমরা মাছ ধরছি, খুবই অপেক্ষায় আছে যে আর কিছু মাছ জানি দেয় আল্লাহ তাআলা। তো এর আগে আমি এখনো গাইস, এখনো ইলিশটা এখনো পালাচ্ছে, লাফাচ্ছে, খুবই ভালো লাগতেছে। বর্তমানে আরো দাম বৃদ্ধি দিয়ে আমাদের নদীর মাছ মোড়া বেশি। আমাদের নদীর মাছ মানে কি?
তাহলে এইটাই তো তোমাদের নদী বলতে কি বুঝাইতে চাইতেছো? দক্ষিণ অঞ্চলে এটা তো ভাই শিশুটাকে রেখে দাও। আমি এখন অপেক্ষায় আছি যে দেখি আর কিছু হয় কিনা। বাইরে গামাইয়া লাইছে গোড়াবার টানতে টানতে। তরিকুল শেষ, তরিকুল একটু পর পানিতে নামবো ইনশাআল্লাহ। নামবো মানে তুমি কই বলে কই আতায় নামো না চিংড়ি ডাইরেক্ট ভালো কথা, নামবো। দিয়ে একটা চিংড়ি তো বাজলো না, হলা চিংড়ি। আল্লাহ দেবে ভাই, হায় হায় হায়। আল্লাহ দেবে, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। একটা মাছ যদি টবের ভিতরে হওয়ান যায় তা বোঝন যায় যে না মাছ কষ্ট সাধ্য হয়েছে আর কি, সফলতা এইটাই আসলে। একটা জেলে যে চাই যে নদী সব মাছ তা না, 4-5টা হইলেই এনাম। জালে মানে বেশি না চলে না। আবার আবার দেখলাম ওই যে মুখে না স্কেচ পড়ে গেছে, জালে যে বাজে না সুতার দাগটা পড়ে যায়। জাল তো আজকে ভালো ভাবি ওরে, জাল যদি বেতাল হতে ওই কেজি দিয়ে জাল টানা লাগবে। দোনো সাইডেতে হ্যাঁ হ্যাঁ, এই জাল দোনো সাইড দিয়ে উড়ান লাগে। এই এক কাজ দিয়ে খুবই কম উড়ে জাল উড়াইতে পারে। আর যে দিনের খাড়া উঠছে এই খাড়া দিয়ে উঠতে আছে ভালোই। একখান জাল আছে, কই 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 একখান জাল আছে আলহামদুলিল্লাহ। দেখেন এটা যে কি হয়, মানে জালের চিহ্ন হয়ে পড়ছে ওই হিসাবে আরেকখান নাকি? ওই আমাকে বাতিছি না সাদা বাতি হ্যাঁ গাইস, ওই যে দূরে ইলাদ দেয় নিউজ হলো করতেছে, দেখা যায় ওইটা হচ্ছে জালের সীমানা। আস্তে আস্তে ক্লোজ মানে ক্লোজ ওই রে আসবে ওই রে। সামনে আস্তে আস্তে। আর আমরা অপেক্ষায় আছি, দেখি আল্লাহর নাম নিয়ে জানি আরেকটা এসে পড়ে। খুব ধৈর্য ধরে বসে আছি। অবরোধ গেলে তো ইলিশের মৌসুমটা শুরু হয়, তখন মনে হয় আরো ভালো পাওয়া যায় মাছ। চাপলি অবরোধের সময় এর 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 একটা খেওটান তালে মাছ, এর বাচ্চা বাচ্চা এর একটা খেওটান তালে হ্যাঁ মাছ হয় না আমাইব এ না রাইবো না মাছ। হ্যাঁ নৌকো ইয়া ধরবে না মাছ, জালে লাগে উঁচু হয়েছে মাছ। এই যে বড় বড় মাছ জাল লাগে খাইতে হয়। নদীর মাঝখানে নীরবতায় জাল টানা হচ্ছে, শুধু অপেক্ষা যে কখন একটা বড় মাছ আসবে। রাকিব বলা যায় মাছ পাহারা দিতেছে, লাফা দিয়ে যদি বাহিরে না যায়। কিরে রাকিব, লাভ দিব? মাছ আইছে, মাছ আইছে। গাইস দেখা যাচ্ছে আরেকটা মাছ আসছে, একটু ক্লোজ দেখাই। এটা কি জীবিত আছে না মরে গেছে? মরে গেছে। এই মাছটা জেলে বাজার পর জালে অনেকক্ষণ আছিল গাইস, তার কারণে মাছটা মারা গেছে। তো দেখেন রাকিব মাছটাকে ছুটাইতেছে, ছুটাও রাকিব সুন্দরভাবে, আস্তে আস্তে ছুটাও। আসলে ওই সুতাগুলো মাথায় কোনো বড়টা এখনো জীবিত আছে গাইস, এখনো ঝাটকা দিতেছে। দূরে থেকে আসলে সাউন্ড যায় না। পাশ কাইটে যায় ওটা সেট মতন যেটা সম্ভব বাইতে জানতে হাতের মধ্যে করতে হয়। তো গাইস রাকিব দেখেন, রাকিব মাছটা ধরে বসে আছে, রাতের ভিতর ঝুম করে দেখাচ্ছি, তাও এখনো জীবিত আছে বলা যায়। দেখছেন এখনো লাফাইতেছে। ভয় লাগে না যে পিছলার লেগে রাকিব? না যাইবো না, কিন্তু আমি ফার্স্ট টাইম ধরছি, আমার তো ভাই কেমন জানি একটা অনুভূতিটা এরকম আসতেছে যে পিস্তল না টেকালে পড়িয়ে যাবে, মানে ছোটার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ ওই ভয়টাই পাই যে ওই তো পেছল এত কষ্ট সাধ্য দেখো ফস করে গেছি কি বলদ বুঝিয়ে দেবে এত বলদই আমার দশে ঠান্ডা মাথায়, আমি কাল ঠান্ডা মাথায় আমি ওই জায়গা নাকি একটু লাভ দিয়া। আচ্ছা ইলিশ যদি হাত থেকে ধরো ওই যে হাতানোর পর ছুঁইটা পড়ে যায়, ওই কি জীবিত থাকতে পারে? যেটা হইলে জীবিত থাকতে। দেখা যাচ্ছে অনেক হাতাইছে টাতাইছে কিন্তু ছুঁইটা পড়ে গেল, হয়তো আঘাত পাইছে বা মরে যেতে এরকম। এখন নদীর মাছ বর্তমানে মাছ যদি মরা তো পড়ে যায় নদীর ভিতরে, তাও এখন জেলেরা পাইয়া যায়।
কারণ এখন আর মরিয়া ভাসি ওঠে না, জালে আটকায়। অনেক জালিয়া তো মানে জালি আটকাইছে। আপনারা এই নরম মাছ পাইলে কি করেন? আমরা তো ঢাকা শহরে নরম মাছ দিয়া গাটারাইন দেখাই, ওই আমার বলেন এরকম এরকমই নাকি? এটা তো অনেকে খুব মজা করে রাখা। কি খালতো ভাই কথা কম এই নাকি? নদীটা সবচেয়ে ভালো, এর চেয়ে ডাবল স্বাদ। এই যদি নদীতে ইলিশের ঘাড়া কিরকম লাগে বলে না কেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো। ইলিশের ঘাড়ার মতো কোনো ঘাড়া আছে? রাকিব কয়দিন আগে যে তোকে বাসাতে পাড়াইলো, এই যে দুপুর বেলা যে খাইলাম, ভালো মাছ না বাড়াবে সেটি ভালো না, কিন্তু নদীতে ওরা তো ওই যে ভাব দিয়া খুলে এলো নাকি? না তাহলে নরম দিক কানি বাজার কোন এবার একদিন থুয়ে দেয়। জাল বলা যায় অলমোস্ট সামনে চলে আইছে। ওই যে নিবু নিবু করতেছে বাতি, ওই তো দেখতেছি সামনে। বাতি তো আছে, ঝাকঝিক লাগাই না। এর ভিতরে যদি কিছু হয়, একটা বড় মাছ দাও, একটা মাছ আর কথা মনে কিন্তু দেখি না এরকম আর একটা মাছ এলে ভালো লাগবো, আল্লাহ যদি দেয়। একটা দেবে আল্লাহ, এমন কথা আছে? আল্লাহ বেশিও তো দিতে পারে, আমাকে পরীক্ষা করতে আছে। নালে এক মাছ থাকতে বলে আমি ওই মাছটা পাইলাম কিভাবে? এরকম হু ধরছে সব জাল, মাছ আবার একটা আইছে। এটা আসলে একটা অভিজ্ঞতা, নদীতে থাকা, মাছ ধরার এই মাছ ধরতে ধৈর্য লাগে। যেরকম আমি ফার্স্ট টাইম আইছি, আমার তো মনে হইতেছে হ্যাঁ যে পুরা জল খালি উঠতেছে খালি উঠতেছে। যে একটা জেলে অনেক কষ্ট করে বা ধৈর্য নিয়ে কষ্ট করতে হয়, যে এখনো টেনে পরে উঠবো। বড় বড় বোটগুলো মনে করেন শুরুর দিকে পাই না, লাস্টে পাবো, আশা ছাড়ে না। আমি এমনও খেয়া পাইছি, এই যে এই দুবার আগের তো ভাই আমি 70,000 টাকা মাছ বেচছি 7 দিনে। 7 দিনে 7 দিনে 70,000 টাকা মাছ বেচছি। তাই এক খাও দিয়া আমি দুগ্ধ মাছও পাইছি, তারপর আরেক খাও দিয়া আমি 5-7 হাজার টাকার মাছ পাইছি। মানে এক খেয়ে আমি দুগ্ধ পাইছি, এর পরের খাও দিয়ে আমি 7,000 টাকার মাছ পাইছি। তাইলে ধৈর্য আছে না? অনেক ধৈর্য। অনেক, মানে আসলে এই পেশাটা খুবই ধৈর্য লাগে, হ্যাঁ, যেটা আসলে আল্লাহ সামনে এক খাই দেয় নাই, আরেক খাই দিবে, মানে আশা করতে হবে। এটা আসলে সামনে না থাকলে আমরা বুঝতাম না, বা সরাসরি না দেখলে বুঝতাম না যে এটা কতটা ধৈর্য সাধ্য ব্যাপার স্যাপার। অনেকে হইলে তো যেরকম আমরা যদি হঠাৎ করে একদিন আসলাম, 2 দিন না আসলাম, থাকলাম, বিরক্ত হইতাম, মাছ পড়ে না জামগা করুম না, এগুলো কাজ। কিন্তু যারা রেগুলার করতেছে তাদের উসিলায় আমরা মাছ খাইতে পারতাছি, উচ্চবিত্ত মধ্যবিত্তরা মাছ খেতে পারতাছে। তা না হলে মাছের দাম হয়তো আগুন। অলমোস্ট এখনই মানুষ বলে মাছের দাম হাই, আগুন, হাত দেওয়া যায় না। তখন বলতো যে শুধু কোটিপতিরা মাছ খাইতে পারবো, আর গরিবরা মাছের গ্রান খাইবো। বড় মাছ গরিবে খাইতে পারে এখন বর্তমানে না আসলে বর্তমানে একটা রিক্সা চালক কিন্তু এই মাছ কিনা খাওয়ার সাধ্য রাখে না, কারণ সে সারাদিনে কয় টাকা কামায়? একটা 2200-2500 টাকা দামে কেজি একটা মাছ কিনা খাইবো। কি রাকিব? খালতো ভাই আমি দাও? হ্যাঁ ঠিক আছে দাও। ওই তো শুরু নুরু হাওয়া হলো শুরু। গ্যাস বাড়াটা খাওয়ায় না, হ্যাঁ আমাকে এসব খাওয়া হয়েছে এককাল কোম্পানি রানি হতে কোনো নাই। আবার আবার আরে আল্লাহ আল্লাহ দিছে আল্লাহ দিছে। একটা মাছ আসতে পারে, আলহামদুলিল্লাহ আরেকটা মাছ চলে আসলো, খুব আনন্দময়। এই মুহূর্তটাকে আসলে খুব আনন্দময়। কিছুক্ষণ ধরে আমরা বলি করতেছি যে আরেকটা মাছ আসবে, আরেকটা মাছ আসবে। যাক আলহামদুলিল্লাহ আরেকটা মাছ চলে আসছে, আর সবাই এতে আনন্দিত মুখরিত। আল্লাহ দিছে হে মিয়া কি হইছেটা কি? আল্লাহ দিছে আল্লাহ দিছে আল্লাহ দিছে আল্লাহ দিছে। আমার তো মনে হচ্ছে আর মাছ আসবেই না। সেটাই তো, অনেকক্ষণ ধরে। এককাল এই সময় নাম মাছটা হয়েছে এককালে লাস্টে। যাক ভাই আলহামদুলিল্লাহ। রাকিব এটা তুমি ছুড়ো, আমি তোমাকে ক্যাপচার করতেছি। এই নিয়েছে গেল একটা মাছ। গাইস একবারে এবারও একটা আগে জালটা নাও, আরেকটা দিব আল্লাহ। এটা ঝাটকা ঝাটকিটা একটু দেখো, এইটা তো সবাই সৌভাগ্য হয় না দেখার জন্য, বুঝো নাই? তোমার আমার হইছে, এটা বলা যায় লাখ। আঙ্কেল মাস্টার বড়ই এটা তো রিক্কা রাতে মনে আইছে। প্রথম দিন সাইডে পরে আবার তো সারগে তো তুমি সারগে তুমি না তোটা টাইম গেল সিরিয়া পড়ে যায় না। পুরো সাইডে দিয়ে
পড়তেছে না ভাই এই যে সোনালী ইলিশ বা রূপালী ইলিশ যে বলে দেখছো কালারটা দেখছো সিস্টেম আছে মাছ মানে কারণ জালের মাছ আমরা যে বলি যে রূপালী ইলিশ দুটো জায়গায় হতো নকর মুড়ে আরে জেতা মাছ না পাগল ওটা আমার নিয়ে একটা উড়বে একটা ধাক্কা দেবো ধাক্কা দিলে ওটা উপরে আইবে আমার কথা হচ্ছে জালের মধ্যে পড়ুক আবার সাপ্লাই করতে তোর মানে এখনো নিঃশ্বাস এই নিতেছে না হিসেবে ওই মাছটা আইছিল শেষ সময় আল্লাহ দিছে গো আরেকটা দিও আল্লাহ দিছে আল্লাহ নাম লইয়া আল্লাহর কাছে কইছি একটা মাছ আছে আল্লাহ মুখ মাছটা রাখছে এখন ছুটে যাচ্ছে ছুটাক এই রে কি সুন্দর আল্লাহ আমার পছন্দ করে হ্যাঁ আমি কইছেন সির একটা মাছ যা দিছে আর কি আল্লাহ ঝাটকেও তো দিতে পারতে বুঝো না হ্যাঁ আল্লাহ দিছে না আল্লাহ দিছে 10টার থাকটাই দিয়ে দিছে আল্লাহ নাম লইয়া তাহলে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আবার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম না যে আল্লাহ একটা দেবে আল্লাহ তোমার দিয়ে মুখ জাগাইছে আল্লাহ তো কোদারে মান শোনাই থাকতে না এই এনে তো ভাই এটা মিস্টেক হইলে কিন্তু ভাই ই গতে এই তুই বইয়া দেখ বইলা বইলা বই দে मुझे डर लग रहा है भाई लोग बो ना बो একটু ক্লিয়ার ভাবে বো ভাই নিচে লো ভাই নিচে লো তোরা দেখা যায় না আঙ্গুল বইরা দিছে রাকিব কাজ কইরা ধরতে হয় মাছের ভাই এলে ওর মুখে পুরা। তুই আঙ্গুল দিছস আমি তো ভাই ধরে দিতাম না ভাই যদি কামড় দেয় ভাই রাকিবের এক্সপেরিয়েন্স আছে ও এর আগে এরকম করতে আর কালারটা দেখছো গোল্ডেন ফিশ মনে হইতাছে গোল্ডেন ইলিশ চকচক করতেছে গোল্ড তুই মনে কাঁচা খাই ভালো আল্লাহ দিছে হ্যাঁ আল্লাহ দিছে আল্লাহ দিছে ভাই কালারটা দেখছো ভাই জিগজিগ করতেছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে খালতো ভাই অনুমতি কি তোমার অনুমতি কি খালতো ভাই তোমার অনুমতি কি তারপরে আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে অনুমতিটা খাও তুমি তো খালি ইলিশ খাও তুমি দেখ কেলো আগে কালারটা গাইস আমাদের জাল টানো বলা যায় শেষ আর এই মুহূর্তে Complete. মাছটা পেলাম এটা খুবই একটা আনন্দময় যে এই যে তরিকুল বলছে একটা মাছ আসবে যাক আসছে আল্লাহর কথাটা রাখছে আর এতে আমরা খুবই আনন্দিত কারণ জাল টানা প্রায় শেষ এই যে এই জিনিসটা চলে আসলো ওটা আল্লাহ মুখের দিকে তাকাইছে আল্লাহ মুখের দিকে তাকাইছে হ্যাঁ, এই হ্যাঁ। দেখেন এবারে এই চাপো তবে ভিডিও নে তো গাইস দেখেন আল্লাহর রহমত যা পাইছে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ এখনো ফালাচ্ছে আর এই জিনিসটাই দেখার জন্য আশা অ্যাকচুয়ালি কোন আইছো সেই কইতারস না কি রে থাও নদীতে আরে খেয়াও মা একটা লম না আমি কি ঘুমাই ধরছিলে ঘুমাই দেন আমরা খেয়াও দিয়া উত্তর আমাদের মাছ ধরা শেষ জাল উঠানো শেষ এখন আমরা বলা যায় উজান ভাই আর সামনের দিকে যাচ্ছি এখন ভাড়া চলতেছে এখন সামনের দিকে যাচ্ছি আর সামনে যাওয়ার পথে ওই ওইখানে আরেকটা লোকের থেকে জাল তোলা হচ্ছে জানি না ওইখানে কি হচ্ছে আমরা যাচ্ছি আর এই হচ্ছে আমাদের বোট চলছে দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা ভাইরা কিন্তু অনেক মাছ জাল টানে যাক ভালোই লাগলো আর এখন সবাই মোটামুটি ভিজা কাপড় ছেড়ে ভিজা কাপড় ছেড়ে সবাই আর এই হচ্ছে অবস্থা মাছ মিলার করে রাখি কালকে তোমারটা দিন আর একটা ফিশিং বোট দেখা যাচ্ছে গাইস ছোট নৌকা One hour later. বোটে আসার পর রান্না বাড়া তো হইলো মাছও ধরা হইলো এখন হচ্ছে খাবার বন্টন হচ্ছে আমরা যারা যারা বোটে ছিলাম এখন খাওয়া দাওয়া করবো তো দেখেন গাইস বোটের জীবন আসলে যারা মাছ ধরে কঠোর পরিশ্রম করে তাদের যে ক্ষণিকের কিছু বিনোদন বা আরামদায়ক খানা দানা এদের মতন টাটকা মাছ অবশ্য আমরা কেউ কখনো খেতে পারি না কত সুন্দর করে পরিবেশন করা হচ্ছে আমি ঘুমাম এই হচ্ছে লুডুস তার সাথে ইলিশ মাছ চিংড়ি মাছ নদীতে মাছ ধরা শেষ এখন খাওয়া দাওয়া শুরু করব আর এই যে তরিকুল একটু লজ্জা পাইতেছে খালি গায়ে আছে তো এটা কোনো ব্যাপার না ছেলেরা এখানে আর এখানে অ্যাকচুয়ালি খুবই তো অন্ধকার তো যতটুকু আলোর ব্যবস্থা করতে পারতেছি এই যে রাকিব খাবার সাথে সাথে সামনে চলে যাইতেছে রাকিব একটু দেখে দেখে খাইও কাড়াকুড়া দিকে এই হচ্ছে গাইস আমাদের খাওয়ান আজকে রাত্রে শুরু করো রিল্যাক্স ব্রো এখানে কি খাচ্ছ একটু দেখাও আমরা কিন্তু শুরু করে দিছি বিসমিল্লাহ চিংড়ির পা খাচ্ছি
কুরকুর কুরকুর করছে চিংড়ি মাছের পাক। সব কি আমার করে দিয়ে দিছেন নাকি? রাত্রে 3টা বাজে আর এই মুহূর্তে নদীতে বৈশা বা নদীর পাড়ে বৈশা মাছ ধইরা খাওয়া দাওয়া, এটা যে কত মজা। কি মিয়া কথা কও না কে? সেই স্বাদ সেই স্বাদ। গলা চিংড়ি ভাজা একেবারে তাজা। ইলিশ মাছের কল্লা, ইলিশ মাছের মাথা একবার ভাজা। খাও না কা ওই নেই। ওই পাই না। এটা কি গাইস? এটা হচ্ছে ইলিশের লেজ। এইতে এবার ঠিক আছে রাকিব, মুখের দিকে মন্তর। মুখ দেয় লাভ দেয়, ভাত খাবি? যাক খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে কথা বলি।